বিসমিল্লাহির রহমানির রহিম রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি মোহাম্মদ মানিক রতন আবার হাজির হয়ে গেলাম ইজি ইংলিশ গ্রামার বই থেকে রাইটিং পার্টের মোস্ট ইম্পর্টেন্ট যে পার্ট অর্থাৎ শর্ট কম্পোজিশনের আলোচনা নিয়ে। সো কলিজার ভাই বোন, আমরা জানি যে বাংলাদেশের মোস্ট অফ দ্য স্টুডেন্টসের প্রবলেম থাকে হচ্ছে রাইটিং পার্ট নিয়ে, অনেক বেশি ওয়ারিড থাকে যে কীভাবে রাইটিং পার্টে ফুল মার্কস পাওয়া যায়, শর্ট কম্পোজিশন কত পেজ লিখবো, কীভাবে লিখবো, আমি কিভাবে কোনটা কী করবো, এই যে সমস্যাগুলো সব কিছু সমস্যার সমাধান আপনি পেয়ে যাবেন ইজি ইংলিশ গ্রামার বইয়ে। অতএব যে সমস্ত কলেজার ভাই বোন এখনও ইজি ইংলিশ গ্রামার বইটা সংগ্রহ করেন নাই, অতি দ্রুত সংগ্রহ করুন এবং নিজেকে রাইটিং পার্টে কয়েক ধাপ এগিয়ে রাখুন। আপনার টার্গেট যদি হয় রাইটিং পার্টে ফুল মার্কস অর্থাৎ 40 আউট অফ 40, ডেফিনেটলি আপনাকে আমাদের ইজি ইংলিশ গ্রামার বইটা ফলো করতে হবে এবং আমার বই অনুযায়ী অর্থাৎ অ্যাকর্ডিং টু আওয়ার ইজি ইংলিশ গ্রামার বুক ইউ হ্যাভ টু অ্যাপ্লাই ইট ইন ইউর SSC 2026 exam so that you just can get full marks or 40 out of 40 with the easiest way. So কলেজা ভাই বোন দেখেন, আমরা আজকে শিখবো যে কিভাবে শর্ট কম্পোজিশন লিখতে হয়, কিভাবে শর্ট কম্পোজিশন লিখতে আমরা ফুল মার্কসটা পেয়ে যাবো ইনশাল্লাহ। ঠিক আছে? আচ্ছা, শর্ট কম্পোজিশন লেখার কিছু নিয়ম, কিছু নীতি, কিছু সিস্টেম পালন করতে হয়। আমরা প্রত্যেকটা বিষয় পুঙ্খানুপুঙ্খের উপরে আলোচনা করব। এখন আমি দেখেন এখানে একটা কিউআর কোড দেওয়া আছে, এটা হচ্ছে ডামি কিউআর কোড। এই কিউআর কোডটা স্ক্যান করলে কিন্তু আপনি আমাদেরকে পাবেন না, কিন্তু আমাদের লেখা ইজি ইংলিশ গ্রামার বইয়ে যে কিউআর কোডটা দেওয়া থাকবে সেই কিউআর কোডটা যদি আপনি পেয়ে যান, সঙ্গে সঙ্গে আমাদের যে কোনো একজন শিক্ষক মেন্টরস হাজির হয়ে যাবে আপনাকে হেল্প করার জন্য। সো কলেজের ভাই বোন, আর দেরি কেন, অতি দ্রুত সংগ্রহ করে ফেলুন আমাদের লেখা ইজি ইংলিশ গ্রামার বই। দেখেন লেখার সিস্টেমটা কি বলছে। প্রিয় শিক্ষার্থী, শর্ট কম্পোজিশন হলো একটি নির্দিষ্ট বিষয়কে সংক্ষেপে, সুনিপুণভাবে এবং সহজ ভাষায় সুন্দরভাবে উপস্থাপন করা। একটি সুন্দর কম্পোজিশন লেখার মূল চাবিকাঠি হলো পরিষ্কার ও সুশৃঙ্খল ভাবনা, সঠিক ভাষা আর দৃঢ় আত্মবিশ্বাস। লেখার সময় মনে রাখতে হবে শুরুতে ভূমিকা, তারপর মূল বক্তব্য আর সর্বশেষে ছোট্ট একটি উপসংহার। এক্ষেত্রে গ্রামারের যে নিয়মগুলো অবশ্যই অনুসরণ করতে হবে। তার মানে আমি শুধু কি লিখলেই হবে না, আমাকে গ্রামারের কিছু নিয়ম অনুসরণ করতে হবে। তো গ্রামারের নিয়মটা যদি অনুসরণ করতে যাই কী কী করতে হবে দেখেন। বর্তমান, অতীত বা ভবিষ্যৎ ঘটনার সঙ্গে মিলিয়ে সঠিক টেন্স নির্বাচন করা। তার মানে আপনি টেন্সগুলো ঠিকঠাক লিখতে হবে। ঘটনা কি বর্তমান, অতীত না ভবিষ্যৎ, সব কিছু মিলিয়ে আপনাকে সেই অনুযায়ী টেন্সটা লিখতে হবে। নাম্বার 2, সাবজেক্ট ভার্ব অ্যাগ্রিমেন্ট ঠিক রাখা। অর্থাৎ সাবজেক্ট এবং ভার্বের যে অ্যাগ্রিমেন্টটা, মানে সাবজেক্টের সাথে ভার্বের যে ব্যবহারের অ্যাগ্রিমেন্ট, এটা ঠিক রাখতে হবে। যথাযথ আর্টিকেল এবং প্রিপোজিশন ব্যবহার করা। তার মানে আর্টিকেলটা পারফেক্ট ওয়েতে আপনাকে ব্যবহার করতে হবে, অর্থাৎ ইউজ অফ আর্টিকেল অ্যান্ড প্রিপোজিশন ইন পারফেক্ট ওয়ে। ওকে, এখন এসে দেখেন প্রয়োজন মতো প্রোনাউন ব্যবহার করে লেখাকে সাবলীল ও প্রাঞ্জল করা। অর্থাৎ প্রয়োজন মতো প্রোনাউন ব্যবহার করে লেখাকে সাবলীল ও প্রাঞ্জল করা। শব্দ চয়নে সতর্ক থাকা। শব্দ চয়নে কী করতে হবে? সতর্ক থাকতে হবে এবং বানান সঠিক রাখা। বানানগুলো কী করতে হবে? সঠিক রাখতে হবে। আর অবশ্যই বাক্যগুলোর মাঝে যুক্তি ও ভাবের মেলবন্ধন বোঝাতে লিঙ্কিং ওয়ার্ডস ব্যবহার করা, যেমন ফার্স্টলি, হাউএভার, ফার্দারমোর, ইন অ্যাডিশন, ইন কনক্লুশন, টু সাম আপ ইত্যাদি আপনাকে ব্যবহার করতে হবে। মানে এই জিনিসগুলো আপনাকে নজরে রাখতে হবে যে আমার লেখার মধ্যে এই জিনিসগুলো আছে কিনা। আপনি এই সমস্ত জিনিসগুলো যদি আপনার শর্ট কম্পোজিশনে পারফেক্ট ওয়েতে অ্যাপ্লাই করতে পারেন, ডেফিনেটলি দেয়ার উইল বি পসিবিলিটি টু গেট 40 out of 40. To be honest, to get 40 out of 40 is not a difficult task. Okay, examiner who will check your notebook or check your your answer script, he or she will 100% agree to give you full marks only for depending on your writing. If you add that sort of sin, that sort of grammar in your writing, definitely they will be able to, or they will be compelled to give you full marks. So কলেজের ভাই বোন, আমাদের কিন্তু এই জিনিসগুলো মাথায় রাখতে হবে যে আমরা কিভাবে লিখব। দেখেন এইখানে প্রথম আমরা যে শর্ট কম্পোজিশনটা দিয়েছি,
এখানে দেওয়া আছে আ জার্নি বাই বোট অর আ জার্নি ইউ হ্যাভ রিসেন্টলি এনজয়েড। এটার সাথে নিচে দেখেন এটা কি ছিল ঢাকা দিনাজপুর বোর্ড 19 ঢাকা বোর্ড 25 অর্থাৎ দিনাজপুর বোর্ড 19 এবং ঢাকা বোর্ড 25 এ এই শর্ট কম্পোজিশন অর্থাৎ বোর্ড পরীক্ষাতে ছিল। এখন আমরা এখানে দেখে দেখেন লেখা আছে পড়বো এবং বুঝে নেওয়ার ট্রাই করব। প্রথমে বলছে আ জার্নি বাই বোট ইজ অলওয়েজ এক্সাইটিং অ্যান্ড এনজয়েবল। ভালো কথা, আমরা জানি যে জার্নি বাই বোটটা খুবই এক্সাইটিং এবং এনজয়েবল। A journey by boat can be a tranquil and peaceful experience where one can enjoy a boat trip, and it was an experience that I will never forget. It brings a unique charm that no other form of travel can offer. দেখেন বাক্যগুলো লিখতেছি, এইখানে দেখেন প্রেজেন্ট সিম্পলের ব্যবহার, এখানে মোডালসের ব্যবহার, পরের বাক্যে প্রয়োজনে ফার্স্ট টেন্সের ব্যবহার দেখেন অ্যান্ড ইট ওয়াজ অ্যান এক্সপিরিয়েন্স দ্যাট আই উইল নেভার ফরগেট। তার মানে কথা অনুযায়ী বলছে এটা এমন একটা অভিজ্ঞতা ছিল যেটা আমি কখনো ভুলবো না। তার মানে এই যে বিষয়টা দেখেন এইখানে ফার্স্ট টেন্স, পরেরটা তো ফিউচার টেন্স, তার মানে মেলবন্ধন। তার মানে এই যে প্রথম আমরা ইনস্ট্রাকশনে দিয়ে দিয়েছি যে প্রেজেন্ট ফার্স্ট এবং ফিউচার এগুলো আপনাকে মেনটেন করে চলতে হবে। এরপরে বললো দেখেন it brings a unique charm that no other form of travel can offer. এখন এই ট্রাভেল কিন্তু দেখেন এটা নাউন হিসেবে ব্যবহার করা হয়েছে, অথবা কেউ যদি দেখেন no other form of traveling can offer, তাতে কোনো প্রবলেম নেই। during the last autumn vacation, okay, during the last autumn vacation I had the opportunity to embark on a memorable boat journey that left a lasting impression on my mind and heart. দেখেন বোঝার চেষ্টা করেন during the last autumn vacation অর্থাৎ গত autumn vacation ছুটিতে I had the opportunity to embark on a memorable boat journey. Okay, the opportunity বলছে এখানে journey that left a lasting impression on my mind and heart. So it was a time when nature was calm and the weather was mild and perfect for an adventure. তার মানে এইখানে এই যে কাম স্পেলিংটা টাইপিং মিস্টেক আছে, কিন্তু আমাদের বই যেটা থাকবে সেখানে কোনো ভুল থাকবে না, এই জন্য আমি স্পেলিং মিস্টেকটা ঠিক করে নিচ্ছি, এটা কাম হবে। তাহলে বলছে ইট ওয়াজ আ টাইম ওয়েন নেচার ওয়াজ কাম অ্যান্ড দ্য ওয়েদার ওয়াজ মাইল্ড অ্যান্ড পারফেক্ট ফর অ্যান অ্যাডভেঞ্চার। তার মানে বলছে যে জার্নি বাই বোট ইজ অলওয়েজ এক্সাইটিং অ্যান্ড এনজয়েবল। জার্নি বাই বোট সবসময় অনেক বেশি উত্তেজনাপূর্ণ এবং আনন্দদায়ক। A journey by boat can be a tranquil and peaceful experience. এটা একটা আনন্দ প্রশান্ত শান্ত এবং প্রশান্তময় একটা অভিজ্ঞতা হতে পারে যেখানে একজন নৌকা ভ্রমণ করতে পারে, এবং এটা ছিল এমন একটা অভিজ্ঞতা যেটা আমি কখনো ভুলবো না। It brings a unique charm that no other form of travel can offer. এটা এমন একটা ভিন্ন বা অন্য রকম চার্ম আকর্ষণ করে যেটা অন্য কোনো ভ্রমণে পাওয়া যায় না। During the last autumn vacation, গত autumn vacation, I had the opportunity to embark on a memorable boat journey that left a lasting impression on my mind and heart. It was a time when the nature was calm and the weather was mild and perfect for an adventure. Okay, মানে বাংলা অর্থগুলো কিন্তু আমরা নিচে লিখে দিয়েছি। আমি শুধু এইটা আলোচনা করার কারণ হচ্ছে আপনি কিভাবে টেন্সগুলো পরিবর্তন করে লিখছেন। দেখেন I went to visit my uncle's village in বরিশাল। কোথায় গেছেন? আপনার uncle's village বরিশালে গেছেন। এরপরে বললো দেখেন which is surrounded by rivers and canals, যার পাশে কি ছিল? rivers এবং canals. The entire area is like a network of water routes and life there flows along with the rhythm of the rivers. One fine morning my uncle arranged a boat trip to a nearby river. The idea of traveling by boat filled me with curiosity and excitement. ঘটনাগুলো কিন্তু সব ফার্স্ট টেন্সে, খেয়াল করছেন কি কলিজা ভাই বোন? তার মানে অতীতের কথা, আপনি আঙ্কেলের বাসায় বেড়ানোর জন্য গেছিলেন, চারপাশে অনেক রিভার্স এবং ক্যানালস ছিল। একদিন আপনার চাচা সিদ্ধান্ত নিল আর পাশের কোনো নদীতে নৌকা ভ্রমণের জন্য, যেখানে আপনারা সবাই মিলে গেছেন। এবং এই যে ট্রাভেলিং করার ধারণাটা বা আইডিয়াটা, এটা বাই বোট ফিল্ড মি উইথ কিউরিয়াসিটি অ্যান্ড এক্সাইটমেন্ট। এটা মানে বলছে যে আমি যেহেতু ভ্রমণ করতেছি, আমাকে মানে কিউরিয়াসিটি, এই যে অনেক বেশি কিউরিয়াসিটি ছিল এবং এক্সাইটমেন্ট ছিল আমার ভেতরে। At first বলছে at first প্রথমেই I was a little nervous as I had never traveled a long distance by boat before. বললো
I was a little nervous. এটা বলছে আমি লিটল নার্ভাস ছিলাম as যেহেতু I'd never traveled a long distance by boat before. However, the calm weather, ওই যে দেখেন however ব্যবহার করছিল however ওয়ার্ড অর্থাৎ কানেক্টিভ ওয়ার্ডস যেগুলো বলা হয় কানেক্টরস এগুলো কিন্তু প্রচন্ড পরিমাণে আপনাকে হেল্প করবে মার্কস বাড়ানোর ক্ষেত্রে ফুল মার্কস পাওয়ার ক্ষেত্রে however the calm weather and the beauty of the river soon made me feel comfortable মানে এটা soon made me feel comfortable এখানে ফিল লাগার কারণ হচ্ছে এখানে এই যে মেড আছে এটাকে বলা হয় পজিটিভ ভার্ব এই জন্য এই ফিল ভি1 ব্যবহার করতে হচ্ছে মেক পজিটিভ ভার্বের পরে মেইন ভার্বে ভি1 হয় বলছে বিউটি অফ দ্য রিভার সুন মেড মি ফিল কমফোর্টেবল অ্যান্ড এক্সাইটেড আচ্ছা মাই ফিয়ার্স স্লোলি ফেডেড অ্যাওয়ে আস্তে আস্তে ফেড অ্যাওয়ে মানে দূরে চলে যাওয়া না এটা হচ্ছে মানে কি বলে ঝাপসা হয়ে যাওয়া তার মানে এইটা আর আমার মনের ভেতরে নাই এটা আস্তে আস্তে দূর হতে থাকলো ওকে এক্স্যাক্টলি ফেড মানে বিবর্ণ হয়ে যাওয়া বিবর্ণ হয়ে রংহীন হয়ে যাওয়া আচ্ছা ফেডেড অ্যাওয়ে কিন্তু এখানে তো ওই অর্থে ব্যবহার করা হয় না মানে আমার যে ভয় ভেতরে ছিল এটা আস্তে আস্তে কেটে যাচ্ছে ফেডেড অ্যাওয়ে অ্যাজ দ্য বোট স্টার্টেড টু মুভ জেন্টলি অর্থাৎ নৌকাটা যখন জেন্টলি চলতে শুরু করলো অ্যাজ দ্য জার্নি স্টার্টেড এটা দেখেন কমপ্লেক্স সেন্টেন্স কিন্তু লিখছি as the journey started it's a subordinate clause পরেরটা হচ্ছে principal clause the boat gently floated on the river নদীতে ভাসতে শুরু করলো and I was amazed by the peaceful surroundings অর্থাৎ চারপাশের যে শান্তিময় পরিবেশ শান্ত পরিবেশ এটা আমাকে অনেক বেশি মুগ্ধ করেছিল আচ্ছা it felt like entering another world মনে হচ্ছিল যে আমরা অন্য কোনো পৃথিবীতে আছি far away from the noise and rush of the city যেখানে কোনো গোলমাল কোলাহল কিংবা শহরের কোনো রাশ নেই অর্থাৎ ভিড় নেই meanwhile ইতিমধ্যে the fresh breeze the rippling water and the green banks on the sides on both sides created a beautiful scene দেখেন কি বললো meanwhile ইতিমধ্যে the fresh breeze অর্থাৎ মৃদুমন্দ হাওয়া the trickling water and the green banks on the sides মানে সাইড দিয়ে অর্থাৎ পাড় দিয়ে নৌকার পাড় দিয়ে যে গ্রিন ব্যাঙ্কসটা সবুজ যে পাড় এগুলো created a beautiful scene একটা সুন্দর মুহূর্ত সৃষ্টি করলো the gentle lapping of the water against the boat and the soft rustling of leaves from nearby trees added to the soothing atmosphere বলছে the gentle lapping of the water against the boat and the soft rustling of leaves from nearby trees added to the soothing atmosphere. Moreover, we saw fishermen casting their nets, boats passing by and birds flying overhead. তার মানে সেন্টেন্সটাতে কি বলছে একটু মন যায় তারপরে কি হলো দেখেন অর্থাৎ সিনারিওগুলো বর্ণনা করতেছে moreover দেখেন কি আছে moreover we saw fishermen casting their nets birds passing by and birds flying overhead each moment seemed to tell its own story of river life তার মানে each moment প্রত্যেকটা মুহূর্ত seemed to tell its own story of both river life নদীর যে জীবন এই জীবনে মনে হয় প্রত্যেকের আলাদা আলাদা করে গল্প বলছে in addition the boatman shared interesting stories about the river and village life which made the journey more enjoyable গল্প বলতেছিল যেটা অনেক বেশি এনজয়েবল মনে হচ্ছিল অনেক বেশি কি মনে হচ্ছিল এনজয়েবল মনে হচ্ছিল মানে এই নৌকার যে মাঝি তিনি গল্প বলতেছিলেন এবং এগুলো অনেক বেশি এনজয়েবল মনে উপভোগ করতেছিলাম his tales of monsoon floods fishing adventures and rural traditions added color to the experience তার মানে সুন্দর বাক্য his tales তার যে গল্প of monsoon floods কি নিয়ে বন্যা নিয়ে fishing adventures মাছ ধরার যে জার্নি ভ্রমণ and rural traditions অর্থাৎ স্থানীয় বা লোকাল বা প্রান্তিক যে ঐতিহ্য added যোগ করেছিল color to the experience এই এক্সপেরিয়েন্সে নতুন মাত্রা যোগ করেছে বা নতুন রং যোগ করেছে we also sang songs and took some photos to capture the moment কি বললো we also sang songs আমরা গান গাইলাম and took some photos to capture the moment এই মোমেন্টটাকে ক্যাপচার করে রাখার জন্য কিছু ছবি তুললাম at about 10 a.m. প্রায় 10টা সকাল 10টায় we stopped at a small village along the riverside নদীর পাশে বা ধারে একটা ছোট্ট গ্রামে আমরা থামলাম
দ্য স্টপ ওয়াজ রিফ্রেশিং, এই থামাটা ছিল একটা রিফ্রেশিং এর জন্য। উই হ্যাড দ্য চান্স টু এক্সপ্লোর দ্য ভিলেজ অ্যান্ড ইন্টারাক্ট উইথ দ্য লোকালস। দেখেন, উই হ্যাড দ্য চান্স টু এক্সপ্লোর দ্য ভিলেজ, আমাদের সুযোগ হয়েছিল এই ভিলেজটাকে এক্সপ্লোর করার জন্য, অ্যান্ড ইন্টারাক্ট উইথ দ্য লোকালস, স্থানীয়দের সাথে আমাদের মানে ইন্টারাক্ট করার জন্য, তাদের সাথে মিশে। ব্যাক অন দ্য বোট, নৌকায় ফিরে, we enjoyed the traditional snacks and tea while checking in the sights and sounds of the river. তার মানে we enjoyed the traditional snacks, ওই যে এলাকায় গেছেন নামছেন ওই গ্রামের স্থানীয় যে স্ন্যাক্স হালকা খাবার and tea চা while checking in the sights and sounds of the river. Time seemed to slow down, মনে হচ্ছিল আস্তে আস্তে সময় চলে যাচ্ছে, allowing us to truly live in the moment and appreciate the simplicity around us. সুন্দর বাক্য, টাইম সিম টু স্লো ডাউন, সময় থমকে গেছে, স্লো ডাউন হয়ে গেছে, অ্যালাউইং আস টু ট্রুলি লিভ ইন দ্য মোমেন্ট অ্যান্ড অ্যাপ্রিসিয়েট দ্য সিম্পলিসিটি। ওকে, বলছে টু লিভ ট্রুলি ইন দ্য মোমেন্ট অ্যান্ড অ্যাপ্রিসিয়েট দ্য সিম্পলিসিটি অ্যারাউন্ড আস। ইন কনক্লুজন, সংক্ষেপে, উপসংহারে, দ্য বোট জার্নি ওয়াজ ওভার, বোট জার্নিটা শেষ হলো, বাট দ্য মেমোরিজ অফ লাফটার, সাইলেন্স, ফ্রেন্ডশিপ অ্যান্ড দ্য gently flow of the river, okay, gently flow of the river that had carried us through a perfect day stayed with us. তার মানে কনক্লুশনে কি বলছে দেখেন, ইম্পর্টেন্ট কথা, জার্নিতে যা যা হয়েছে এখন আমাদের কি করতে হবে, উপসংহারে বলতে হবে, অর্থাৎ শেষ দিকে আমার কি কি হয়েছে, কতটুকু উপভোগ করছে এই সম্পর্কে বর্ণনা শেষ করতে হয়। ইন কনক্লুশন, দ্য বোট জার্নি, নৌকা ভ্রমণ, ওয়াজ ওভার, শেষ হলো, বাট কিন্তু দ্য মেমোরিজ অফ লাফটার, সাইলেন্স অ্যান্ড অ্যাপ্রিসিয়েট সাইলেন্স, ফ্রেন্ডশিপ অ্যান্ড দ্য জেন্টলি ফ্লো অফ দ্য রিভার, বলছে এই যে জিনিসগুলো আমাদের স্মৃতি, হাসি, নীরবতা, বন্ধুত্ব, জেন্টলি ফ্লো অফ দ্য রিভার, নদীতে মানে জেন্টলি নড়াচড়া করা বা ফ্লো করা, প্রবাহিত হওয়া, দ্যাট হ্যাড ক্যারিড আস থ্রু আ পারফেক্ট ডে স্টেড উইথ আস, একটা পারফেক্ট ডে যেটা বয়ে চলেছে আমাদের সাথে, আমাদের বলছে সাথেই ছিল। দ্যাট বোট জার্নি ওয়াজ মোর দ্যান জাস্ট আ ট্রিপ, ইট ওয়াজ অ্যান এক্সপিরিয়েন্স that refreshed my soul and reminded me of the simple joys that often get lost in the rush of daily life. So, if I ever get the chance, এখানে একটু গ্রামাটিক্যালি কারেকশন আনতে হবে, এটা এক্স্যাক্টলি টাইপিং মিস্টেক, এটা এক্স্যাক্টলি হয়ে যাবে উইল, এটা কি হয়ে যাবে, উইল হয়ে যাবে, তবে এটা আমাদের বইয়ে ঠিক থাকবে, অর্থাৎ আমাদের লেখা বইয়ে উইল আছে, আই উইল লাভ টু গো অন সাচ আ জার্নি এগেইন। এই ছিল হচ্ছে জার্নি বাই বোট নিয়ে আমাদের যে প্রথম মানে আলোচনা, এইখানে দেওয়া আছে দেখেন, এই জার্নি বাই বোট বা আজ হচ্ছে জার্নি রিসেন্টলি আই হ্যাভ, দেখেন এই যে ডাবল দেওয়া আছে, আই হ্যাভ রিসেন্টলি এনজয়েড, বলছে আ জার্নি বাই ট্রেন অর আ জার্নি ইউ হ্যাভ রিসেন্টলি এনজয়েড। প্রথমটা ছিল জার্নি বাই বোট নিয়ে, এটা হচ্ছে জার্নি বাই ট্রেন নিয়ে। এটা কুমিল্লা বোর্ড 17, সিলেট বোর্ড 16, বরিশাল বোর্ড 15, ঢাকা বোর্ড 25, তার মানে ঢাকা বোর্ডেও আসছে। আমরা যদি এটা একটু পড়ে নিই, প্রথমটা দেখেন আমরা হাউএভার, ইন অ্যাডিশন, তারপরে ফার্দার মোর, এই যে বিষয়গুলো কানেক্টরস ব্যবহার করছি কেন, যেন অর্থের সামঞ্জস্যতাটা ঠিক রাখে। এবং আমার ঘটনাগুলো খেয়াল করছেন, প্রথমে শুরু করছি কীভাবে, পরে প্রথমে কিন্তু আমরা প্রেজেন্ট টেন্স ইউজ করছি, ফিউচার টেন্স ইউজ করছি, কিন্তু যখন আমি বর্ণনা দেওয়া শুরু করছি, আমার বর্ণনা শুরু হয়েছে ডেসক্রিপশন, তখন কিন্তু বাধ্যতামূলকভাবে আমাকে অতীতের কথা লিখতে হয়েছে, কারণ আমার এক্সপিরিয়েন্সটা আজকে ছিল না, অতীতে ছিল। সো কলিজা ভাই বোন, এই জিনিসগুলো কিন্তু মাথায় রাখতে হবে। A journey by train is always an exciting and memorable experience. It not only allows us to enjoy the beauty of nature, but also gives us a break from our daily routine. একটু ডিফারেন্ট ওয়েতে দেখেন, লাস্ট মান্থ শুরু হয়ে গেলে কিন্তু মানে গত মাসে, তার মানে অতীত লিখতে হবে এখন। I had the opportunity to travel from Dhaka to Chattogram by train during the school vacation. গত মাসে আমার একটা সুযোগ হয়েছিল ঢাকা থেকে চট্টগ্রাম যাওয়ার ট্রেনেতে। I was thrilled because it was my first long train journey. এটাই ছিল আমার প্রথম লম্বা একটা ট্রেন জার্নি। And I had always heard
ওয়ান্ডারফুল স্টোরিজ অ্যাবাউট দ্য ট্রাভেলিং বাই ট্রেন। আমি অনেক মানে সুন্দর সুন্দর গল্প শুনেছি জার্নি বাই ট্রেন নিয়ে। দ্য ভেরি থট অফ সিটিং বাই দ্য উইন্ডো অ্যান্ড ওয়াচিং দ্য চেঞ্জিং সিনস আউটসাইড ফিল মি উইথ জয় অ্যান্ড ইগারনেস। তা কি বললো? দ্য ভেরি থট অফ সিটিং বাই দ্য উইন্ডো অ্যান্ড ওয়াচিং দ্য চেঞ্জিং সিনস আউটসাইড filled me with joy and eagerness. Early in the morning, সকালবেলা, I reached the Komlapur railway station with my family. The station was crowded with people, some waiting with luggage, others rushing to catch their trains, others rushing to catch their trains. After waiting for a while, কিছুক্ষণ অপেক্ষার পর, our train, the Subarna Express, arrived at the platform and we quickly got on board. তার মানে আমি বর্ণনা দিচ্ছি যে a journey by train অথবা a journey বলছে what I have enjoyed। এই যে কথা বলছে, এই জিনিসগুলো বর্ণনা দিচ্ছে আমার সাথে কি কি ঘটছে। আচ্ছা, luckily we had windows seats, জানালা পাশে সিট ছিল ভাগ্যবশত, which made me even more excited, যেটা আমাকে আরো বেশি এক্সাইটেড করেছিল। As the train started moving, যখন ট্রেনটা চলতে শুরু করলো, I felt a rush of joy and excitement. The sound of the whistle, the jerk of the moving train, and the slow departure from the station made me feel that my adventure had finally begun. তখন আমার কাছে মনে হয়েছে যে না, আমার যে জার্নির অ্যাডভেঞ্চারটা এটা ফাইনালি শুরু হলো। Soon the train left the busy and noisy city behind and began to pass. এটা কিন্তু একটু আনফরচুনেটলি এটা একটু টাইপিং মিস্টেক আছে, এখানে আমাদেরকে একটু নজর রাখতে হবে, এখানে একটু ভুল দেওয়া আছে, ঠিক আছে? স্পেলিংটা আমাদের বইয়ে কোনো ভুল থাকবে না, এটা হচ্ছে টাইপিং মিস্টেক এইখানে দেওয়া আছে, যেটা আমি সলিউশন করাচ্ছি। পাস হবে থ্রু পিসফুল ভিলেজেস, গ্রিন ফিল্ডস অ্যান্ড কাম। আচ্ছা, কাম স্পেলিংটা একটু টাইপিং মিস্টেক আছে, কিন্তু আমাদের বই থাকবে কাম রিভার্স। তাহলে আনসার পুরো বাক্যটা হচ্ছে soon the train left the busy and noisy city behind and began to pass through peaceful villages, green fields and calm rivers. মানে শান্ত নদী। It seemed as though the trees and the houses near the railway tracks were running backward, while the distant hills and sky were moving forward with us. The scenery outside the window was truly beautiful and refreshing. ভালো কথা, অনেক সুন্দর এবং রিফ্রেশিং ছিল। Birds flew across the fields, অর্থাৎ মানে across the fields, এই যে ইয়া জুড়ে কি বলছে, চলা পাখিগুলো উঠতেছিল, ঠিক আছে? across the fields, মাঠ জুড়ে। Farmers were working with plows, অর্থাৎ কৃষকেরা কাজ করতেছিল। and cattle grazed বলছে, and cattle grazed in the distance, দূরে মানে গরুর পাল ঘাস খাচ্ছিল। Everything seemed so natural and lively, সবকিছু ছিল অনেক বেশি প্রাকৃতিক এবং প্রাণবন্ত। Moreover, শুরু হয়ে গেল কিন্তু কানেক্টরস। The rhythmic sound of the train moving along the tracks and the cool breeze blowing through the windows made the journey even more enjoyable. তো কি বললো দেখেন, moreover the rhythmic sound of the train moving, অর্থাৎ ট্রেন যে চলাফেরার রিদমিক সাউন্ড, along the tracks and the cool breeze blowing through the windows made the journey even more enjoyable. এই যে মানে জানালার মধ্যে দিয়ে বাতাস বয়ে চলা ঠান্ডা বাতাস, এটা আমাদের ভ্রমণটাকে আরো বেশি এনজয়েবল করে দিয়েছিল, আনন্দদায়ক করে দিয়েছিল। I noticed children waving at the train from their couriers. তাদের মানে জায়গা থেকে বাচ্চারা হাত নাড়তেছিল, ওয়েভিং করতেছিল, with happy smiles, হাসি মুখে। Inside the train, ট্রেনের ভেতরে there was a good deal of noise. There was a good deal of noise, ভালো কথা। People were chatting, reading books or enjoying snacks they had brought along. তাদের সাথে যে সমস্ত খাবার নিয়ে এসেছিল। Hawkers were moving up and down the aisle, selling tea, boiled eggs, chips and other items, অন্যান্য আইটেমগুলো নিয়ে হকাররা এটা কি করতেছিল, এক প্রান্ত থেকে এক প্রান্ত যাচ্ছিল বিক্রি করার জন্য। Additionally, আরো যোগ করছেন কি, the comfortable seats
clean interior and friendly atmosphere made the trip very pleasant. In conclusion, the journey by train was one of the most delightful experiences of my life. It gave me a break from my usual routine and filled me with joy and wonder. তা কি বললো? It gave me a break from by usual routine and filled me with joy and wonder. Not only was it relaxing, but it also allowed me to enjoy the natural beauty of the countryside. Okay? Not only এইখানে একটু টাইপিং মিস্টেক, এটা লিখতে হবে not only it was relaxing, it was it না, এইখানে হবে হচ্ছে সাবজেক্টটা আগে আনতে হবে। আনফরচুনেটলি এটা একটু টাইপিং মিস্টেক করা আছে, মানে সাজানোর দিক দিয়ে টাইপিং মিস্টেক করা আছে। ওকে, এখানে লিখতে হবে হচ্ছে এইখানে নট অনলি ইট ওয়াজ, এটা আগে সাবজেক্ট আসবে, এখানে হবে ইট তারপর ওয়াজ। আচ্ছা, এটা বইয়ে কিন্তু ঠিক আছে, আমাদের লেখা ইংলিশ গ্রামার বই আপনি ঠিক পাবেন। নট অনলি ইট ওয়াজ রিল্যাক্সিং but it also allowed me to enjoy the natural beauty of the countryside. So not only it was, এটা একটু কারেকশন, কারণ এটা টাইপিং মিস্টেক আছে, আমাদের বইয়ে আবার এটা ঠিক করে লেখা আছে। Not only it was relaxing but also it allowed me, but was এই যে ইটটা, এটা এক্স্যাক্টলি আসবে হচ্ছে এখানে, but also it allowed me to enjoy the natural beauty of the countryside. However, inside the train, some unusual things happened. A pickpocket was caught red-handed by the passengers and was handed over to the railway police at the next station. তার মানে দেখেন, ট্রেনের ভেতরে কিছু অপ্রীতিকর ঘটনাও ঘটেছে। পকেট মার was caught, ধরা হয়েছিল, red-handed, হাতে ধরা পড়লো, by the passengers and was handed over to the railway police at the next station. Therefore, I believe a train journey is both enjoyable and educational. I look forward to taking another one in the future. আমি ভবিষ্যতে আরো একটা উপভোগ করার জন্য মুখিয়ে আছি। এই ছিল হচ্ছে এইখানকার অর্থাৎ জার্নি বাই ট্রেনের গল্প। ওকে, দেখেন এখানে কিন্তু আমরা মানে হুবহু আক্ষরিক অর্থে মানে শাব্দিক অর্থে সুন্দর করে ব্যবহার করে বাংলা দেওয়া আছে, কিন্তু আমি আপনাদের সাথে যে বাংলা শেয়ার করি আমি চেষ্টা করি ধারণা দিচ্ছি। বুঝতে পারছেন তো ব্যাপারটা? ওকে, নেক্সট ওয়ান, আমরা যদি পরের ইয়াটা দেখি, ইম্পর্টেন্স অফ রিডিং নিউজ পেপার, এটা মোস্ট ইম্পর্টেন্ট। ইম্পর্টেন্স অফ রিডিং নিউজ পেপার, ঢাকা বোর্ড 24-20, সিলেট বোর্ড 24-25, বরিশাল বোর্ড 24-20, চিটাগাং বোর্ড 20, রাজশাহী বোর্ড 17। এগুলো অন্যান্য বোর্ডের জন্য মোস্ট ইম্পর্টেন্ট। 2026 কলেজের ভাই বোন যারা 26 পরীক্ষার্থী অবশ্যই এইটা ভালো করে পড়ে রাখবেন, অর্থাৎ ইম্পর্টেন্স অফ রিডিং নিউজ পেপার অথবা শুধু নিউজ পেপার অথবা ইম্পর্টেন্স অফ রিডিং নিউজ পেপার, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট কথা। আচ্ছা, ইম্পর্টেন্ট একটা কম্পোজিশন। Reading newspaper is crucial in today's fast-paced world as they provide essential information about what's happening around us. Reading newspapers is not only informative but also essential for various reasons. Firstly, newspapers are an excellent source of current events. Excellent source, চমৎকার একটা উৎস, এটা কারেন্ট ইভেন্টসের বর্তমান যে চলমান ঘটনা, offering the latest updates on politics, economics and social issues. অর্থাৎ এটা আপনাকে দিয়ে থাকে তথ্যগুলো রাজনৈতিক, অর্থনৈতিক এবং সামাজিক যে বিষয়গুলো। There are many kinds of newspapers. বিভিন্ন ধরনের সংবাদপত্র আছে, such as daily, weekly, fortnightly and monthly. Most people read the dailies because they want to stay informed about local, national and international developments. For instance, during times of crisis or elections, newspapers provide real-time information, helping readers make well-informed decisions. Thus, newspapers allow individuals to be aware of their surroundings and actively participate in societal conversation. তার মানে এই যে দেখেন, আমরা যদি এই বাক্যটাকে একটু নিচের দিকে নামায়া যদি অর্থটা দেখি, দেখেন খুব সহজভাবে এটা দেওয়া আছে। এক্সপ্রেশনগুলো জানার জন্য
অর্থগুলো আমি শাব্দিক অর্থে ব্যবহার করছি, মাঝে মাঝে কিছু ধারণা দিচ্ছি, কিন্তু দেখেন আমাদের যে অর্থগুলো স্পষ্টভাবে দেওয়া আছে, ঠিক আছে। পরিবেশ সচেতন করে এবং সামাজিক আলোচনা সক্রিয় অংশ নিতে সহায়তা করে। তাহলে সামাজিক আর সোশ্যাল ডিসকাশনের ব্যাপারগুলো আলোচনাতে সহযোগিতা করে থাকে। তার মানে এইখানে ওয়ার্ডটা আমরা সোসাইটাল না সোশ্যাল, ওকে, সোশ্যাল কনভারসেশনটা ইউজ করব, সোশ্যাল কনভারসেশনটা ইউজ করব। এখানে সোসাইটাল না কি ব্যবহার করব, সোশ্যাল কনভারসেশন। কি ব্যবহার করব, সোশ্যাল কনভারসেশন। এটা আমরা বইয়ের মধ্যে পেয়ে যাবেন, কোনো সমস্যা নেই। আচ্ছা, furthermore reading newspapers can enhance an individual's vocabulary and reading skills. দেখেন এটা আপনার প্রত্যেকের আলাদা আলাদা ব্যক্তির ভোকাবুলারি বৃদ্ধি করে দেয় এবং রিডিং স্কিল বাড়িয়ে দেয়। Newspapers are written in different styles and one can learn different writing styles and techniques by reading them. It can also help in improving reading speed and comprehension skills. Reading newspapers helps individuals develop critical thinking skills as they are exposed to various viewpoints on a single topic. কি বলবো দেখেন, reading newspapers helps individuals develop critical thinking skills as they are exposed to various viewpoints on a single topic. একটা সিঙ্গেল টপিকের উপর ভিউপয়েন্টসটা তারা দিয়ে থাকে। আচ্ছা, in addition, newspapers not only inform but also foster intellectual growth, helping people become more analytical and open-minded. আরো বেশি অ্যানালিটিক্যাল এবং ওপেন-মাইন্ডেড করে দেয়। Moreover, the politicians, businessmen, scientists, doctors, and economists all learn from the newspapers for their own interest. The government gathers public opinion reading any subject of political issue interest through a newspaper and frames policies accordingly. এবং সেই নীতি অনুযায়ী তারা ফ্রেমটা করে থাকে। দ্য বিজনেসম্যান এটা অবশ্যই ক্যাপিটাল লেটার হবে না, এটা আমাদেরকে লিখতে হবে লোয়ার কেসে লিখতে হবে। এটা আনফরচুনেটলি এটা টাইপিং মিস্টেক দেওয়া আছে, ওকে, বইয়ের মধ্যে আবার এটা আপনারা পাবেন না। দ্য বিজনেসম্যান লার্ন অ্যাবাউট দ্য আপস অ্যান্ড ডাউনস of the market prices. Sometimes many odd or false pieces of information are also published in newspapers. This is called yellow journalism, which results in great problems in a country. So the authorities or writers must be conscious of the interest of our country. Otherwise, it may hamper national and international relations. এটা ন্যাশনাল এবং ইন্টারন্যাশনাল যে রিলেশনস এগুলো কি করতে পারে, ক্ষতিগ্রস্ত করতে পারে। দেখেন এরপরে দেখেন আমরা যদি চিন্তা করি পরের বাক্যগুলোতে কিভাবে আমরা সাজাইছি, দেখেন ফাইনালি কথাগুলো বুঝেন। রিডিং আ নিউজপেপার ইজ নট লাইক রিডিং অ্যান্ড বিলিভিং। we read something in the newspaper, use our judgment, and then take a decision on whether to believe that or not. So our critical mind is always involved in the process. As a result, reading newspapers develops our ability or criticism. However, many students and young people ignore this valuable habit, spending more time on social media or video games. As a result, they often miss out on important news and useful information. Hence, parents and teachers should encourage children to read at least one newspaper daily. Furthermore, schools can include newspaper reading in their daily activities or morning sessions. In addition, digital newspapers can be a great option for those who prefer online reading. In conclusion, the importance of reading newspapers cannot be denied in today's world. If we want to be informed, intelligent, and responsible citizens, we must make newspaper reading a part of our daily routine. Thus, this habit can help to shape a better future for individuals and society as a world. তার মানে এই যে কথাগুলো বলছে যে আপনি বিশ্ব সম্পর্কে কি কি জানতে পারবেন, আপনি সংবাদপত্র নিয়মিত পড়লে কি কি হবে,
বিস্তারিত কিন্তু এইখানে বলে দেওয়া হয়েছে। আমি জাস্ট আমরা কোন থিওরি থেকে লিখছি এইভাবে যদি আপনি পারফেক্ট ওয়েতে আমাদের লেখা ইজি ইংলিশ গ্রামার বইটা সংগ্রহ করে আপনি যদি আপনার আনসার স্ক্রিপ্টে ইন ইউর পাবলিক এক্সাম ঠিকঠাক মতো উপস্থাপন করতে পারেন, অ্যাপ্লাই করতে পারেন, আই হোপ ইউ উইল গেট ফুল মার্কস ইন ইউর রাইটিং পার্ট। দেয়ার ইজ নো ডাউট অ্যাবাউট দিস ওয়ান। সো কলিজার ভাই বোন, still now those who don't collect our easy English grammar book, as soon as possible collect it and secure your full marks in your writing part.